গতকালকে আপনারা দেখছেন, গতকালকে বলতে লাস্ট ক্লাসে, গতকালকে profreehost.com দুইটা ওয়েবসাইট আমি অ্যাড করছিলাম। একটা হলো profreehost.com আর একটা infinityfree.net। এছাড়াও আরো অনেক ওয়েবসাইট আছে। এই যে যে দুইটা ওয়েবসাইট, এছাড়াও কি আরো অনেকগুলো ওয়েবসাইট আপনি পাবেন। গুগলে গিয়ে সার্চ করেন, গুগলে গিয়ে সার্চ করলে ফ্রি হোস্টিং ওয়েবসাইট লিখে যদি সার্চ করেন, যে ফ্রি ফ্রি হোস্টিং সাইটস অথবা ফ্রি হোস্টিং ওয়েবসাইট লিখে আপনি সার্চ করেন, এখানে আপনি অনেক পাবেন যেখানে আপনাকে ফ্রিতে ডোমেইন এবং হোস্টিং দিবে। সেই যে আমি যেটা করছি দেখেন, এই যে ফ্রি হোস্ট এটা আছে, এই যে ফ্রি হোস্ট না, এটা হচ্ছে কি ফ্রি হোস্টিয়া.com, এটা করতে পারেন, এটাতে করতে পারেন, এটা একটা, এটাতে করতে পারেন। অনেকগুলো আছে এর মধ্যে, আপনারা ফ্রি হোস্টিয়া, 000webhost.com, তারপরে infinityfree.net, এটা আমি তো আপনাদের অ্যাড করে দিছি। তো এখানে গিয়েও সেম, সবগুলো একই রকম প্রসেস। এই সব জায়গায় গিয়ে আপনাকে কি করতে হবে, সাইন আপ করতে হবে। আপনি যেটাতেই যান আপনাকে আগে এখানে গিয়ে সাইন আপ করতে হবে। সাইন আপ করার পরে, যেমন এখানে আমাদের দুইটা ওয়েবসাইট অ্যাড করা, যদি আপনি infinityfree.net এ করতে চান তাহলে এখানে এই ওয়েবসাইটে আসবেন। এখানে আসার পর আপনাকে সাইন আপ করতে হবে। সাইন আপ নাওতে ক্লিক করবেন, এখানে আপনার ইমেল, পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড দিয়ে ভেরিফাই করে ক্রিয়েট অ্যাকাউন্ট করবেন। ক্রিয়েট অ্যাকাউন্ট করার পরে আপনাকে জিমেলে গিয়ে, যে জিমেল দিয়ে এখানে অ্যাকাউন্ট করবেন সেই জিমেল অ্যাকাউন্ট এখানে ভেরিফাই করতে হবে। ভেরিফাই করার পরে আপনি আসবেন হচ্ছে কেমন পেজে, এখানে আমি দেখেন আপনি এরকম একটা পেজে আসবেন। ঠিক আছে, সেম একই জিনিস দেখেন আমাদের ফ্রি profreehost.com এ যেমন ছিল ক্রিয়েট অ্যাকাউন্ট, সেম এখানে আসলেও আপনি এই পেজে আসার পর আপনাকে বলবে ক্রিয়েট অ্যাকাউন্ট। তো আপনি এখানে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন। ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার পরে আপনাকে এই যে এইখানে আপনার নামটা দিতে হবে। আগে ছিল হাতের ডান পাশে, আর এখানে হচ্ছে হলো এইখানে আপনার নামটা দিতে হবে। তো আপনি এখানে নাম দেন, ধরেন আপনি এখানে নাম দিবেন এ বি। এখানে ধরেন আপনি একটা নাম দিলেন এরকম, আচ্ছা এটা না, জাস্ট আপনি নামটুক দেন, এই নামটা দিলাম। আপনি এই নাম দিয়ে আপনি এখানে অনেকগুলো এক্সটেনশন আছে, আপনার যে এক্সটেনশন ভালো লাগে আপনি সেই এক্সটেনশনটা এখান থেকে চুজ করেন। ধরেন আপনি যদি চান epg.com, তো এই ডট কম মানে আমার নামের পরে .epg.com, এটা এই ডোমেনটা আমরা এখান থেকে সিলেক্ট করব। তাহলে এখানে এসে আপনি সেম একইভাবে এখানে এই ডোমেনটা সিলেক্ট করেন, এরপরে সার্চ ডোমেইন। এরপর বলতেছে দ্য ডোমেইন আমার.com ইজ অ্যাভেলেবেল, এটা অ্যাভেলেবেল আছে। অ্যাভেলেবেল যদি থাকে তাহলে আপনি আই এম নট এ রোবট, তারপরে ক্রিয়েট অ্যাকাউন্ট, তারপরে আপনি কি করবেন, এখানে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন। ক্রিয়েট অ্যাকাউন্টে যদি ক্লিক করি, ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার পরে আপনি চলে আসবেন ক্রিয়েট। সো আমাদের এটা ক্রিয়েট হয়ে গেছে। এখন আপনাকে কি করতে হবে, হোস্টিং মানে ওই হোস্ট অ্যাড করতে হবে। ভিউ ক্লায়েন্ট এরিয়া, ওপেন কন্ট্রোল প্যানেল। আগের বার যেমন আপনারা এইখানে আসার পরে ওপেন কন্ট্রোল প্যানেলে যাইতে হয়েছে, সেম এখান থেকে ওপেন কন্ট্রোল প্যানেলে চলে যাবে। দেখেন এইটা আমি পরিপূর্ণ দেখাই দিচ্ছি কিভাবে সাইন আপ করে কিভাবে করবেন। যারা মিস করছেন ওই প্রো ফ্রি হোস্টে না পারলেও এখান থেকে করে নেবেন। সো এখানে আসার পরে সেম একইভাবে আই অ্যাপ্রুভ। কন্ট্রোল প্যানেল ওপেন করবেন। আগে কন্ট্রোল প্যানেল ওপেন করলে পরে প্রথমে যে আপনাকে আই অ্যাপ্রুভ করতে হবে, আই অ্যাপ্রুভ করার পরে এই পেজ লোড দিবে। সো সেম এরপরে সেম একই কাজ আপনি যেখান থেকেই করেন। আমি এই যে যতগুলো ওয়েবসাইট, এই যে ফ্রিতে আপনার হোস্টিং এর যতগুলো ওয়েবসাইট আছে আপনি যেটা দিয়েই করেন সবগুলোতেই একই সিস্টেম। সাইন আপ করতে হবে, সাইন আপ করার পরে আপনাকে ফ্রি ডোমেনটা অ্যাড করতে হবে। ডোমেন অ্যাড করার পরে ওই ডোমেন দিয়ে আপনি কন্ট্রোল প্যানেলটা ওপেন করবেন। তো এই যে কন্ট্রোল প্যানেল ওপেন করার পরে এই যে আমাদের কন্ট্রোল প্যানেল ওপেন হচ্ছে। ওকে, আচ্ছা দেখেন আচ্ছা, কন্ট্রোল প্যানেল ওপেন হওয়ার পর আপনি কি করবেন, এখান থেকে সফটওয়্যার খুঁজবেন। নিচে স্ক্রল করে নিচে আসে দেখবেন এই যে হচ্ছে সফটওয়্যার।
এই সফটওয়্যার খোঁজার পরে এখানে যতগুলো সফটওয়্যার ফাংশন আছে এর মধ্যে সফটাকিউলাস অ্যাপস ইনস্টলার, এই সফটাকিউলাস অ্যাপস ইনস্টলারে ক্লিক করবেন। তো এটা আলাদা ট্যাবে ওপেন হবে। ওয়ার্ডপ্রেস হচ্ছে একটা সফটওয়্যার, প্রথম ক্লাস যারা মিস করছেন এরা ক্লাস রেকর্ডটা দেখলে বুঝতে পারবেন। সফটওয়্যার আপনার ওয়েবসাইট বিল্ড করার সফটওয়্যার। তো ওয়ার্ডপ্রেসের মতো অনেক সফটওয়্যার আছে। এই সফটকিউলাসে আসলে দেখেন এখানে যতগুলো সফটওয়্যার দেখতেছেন এগুলো কি এক একটা সফটওয়্যার যেগুলো দিয়ে আপনি ওয়ার্ডপ্রেস বিল্ড করতে পারবেন। তো আমরা কোনটা দিয়ে করব? ওয়ার্ডপ্রেস দিয়ে। তো এইখানে আসার পর আপনি ওয়ার্ডপ্রেসের উপরে ক্লিক করবেন। তো যেগুলো বলি এগুলো একটু চিন্তা করেন আগে, মানে একটু আগে বুঝেন। আপনি পরে যদি চিন্তা করেন যে আমি ক্লাস রেকর্ড থেকে সবকিছু করে ফেলবো, এটা একটু ভুল। আপনি এখনই একটু বুঝে নেন। তো এখানে আসার পরে অনেকেই মানে এতবার করে বলে দেই, এতবার বুঝাই দেই, তারপরেও কোথায় ক্লিক করবেন, কোন সময় কি করবেন, এই জিনিসগুলো আপনাদের খেয়াল থাকে না। ওয়ার্ডপ্রেসে ক্লিক করার পরে আপনাকে এখানে শুধু এইখানে কিছুই করতে হবে না, জাস্ট এই ইনস্টল। আপনারা অনেকে এখানে ক্লিক করেন, কোনটা করবেন সেটা চিন্তা করেন, কোনো কিছু করতে হবে না। আপনি এখানে আসার পরে কি করবেন? এই জাস্ট ইনস্টল, এই ইনস্টলে ক্লিক করবেন, আর কিচ্ছু না। এরপরে আমি বলছি যে আপনি চলে আসবেন ডিরেক্ট অ্যাডমিন অ্যাকাউন্ট, এই লেখাটার এখানে, এই লেখার এখানে এসে আপনি কি করবেন? শুধু আপনার এখানে একটা ইউজার নেম দেবেন। ইউজার নেম, তাহলে আমরা এখানে একটা ইউজার নেম দিই এরকম করে, যে এটা আমার ইউজার নেম এবং এটা আমার পাসওয়ার্ড। এবং আমি বলছি যে এই পাসওয়ার্ডগুলোকে আপনি নোট করে রাখেন। কোথায় নোট করবেন? অবশ্যই এটাকে আমরা আগে যেটা নোট করছিলাম, আগে আপনাদের জন্য যেটা নোট করা, আমি সেটা ওপেন করতেছি। এখানে আমাদের নোট করা ছিল প্রো ফ্রি হোস্টের জন্য আমরা যে অ্যাকাউন্ট করছিলাম সেটা। এবার আমরা এই ওয়েবসাইটের জন্য, এই ওয়েবসাইটের জন্য আমরা একটা নতুন করে আমাদের এই এটা আমরা নতুন করে এখানে নোট করে দিই। এই ওয়েবসাইটের জন্য আমাদের জিমেল হচ্ছে এগুলো পরবর্তীতে লাগবে। আচ্ছা, এরপরে আমরা যেই ডোমেন ক্রিয়েট করলাম সেই ডোমেনটা নেন। আমরা ডোমেন ক্রিয়েট করছি কোনটা? ডোমেন ক্রিয়েট করছি হচ্ছে হলো ক্রিয়েট, এখানে দেখেন আমাদের ডোমেনের নাম এখানে আছে। সেখানে আমরা ভিউ ক্লায়েন্ট এরিয়াতে গেলে আমাদের ডোমেনের নামটা পাবো। আমাদের ডোমেন হচ্ছে এটা absamad.epg.com, এটা হচ্ছে আমাদের ডোমেন নেম। এই ডোমেন নেমটা আমরা নোট করে রাখি। এটা হলো আমাদের ডোমেন নেম, এবং এই ডোমেন নেমের ওয়ার্ডপ্রেসের ইউজার নেম আমরা হলো কি দিছি? ইউজার নেম দিছি হচ্ছে সেম একইবার আগের মতো আমরা যেটা দিছিলাম। এটা হচ্ছে আমাদের ইউজার নেম। এখানে আমরা পাসওয়ার্ড নোট করব। এগুলো পরবর্তীতে কিন্তু যদি হারায় যায় সমস্যা হবে, আপনি আপনার অ্যাকাউন্টে লগ ইন করতে পারবেন না। তো যেটা বলতেছিলাম যে আপনি এখানে আসবেন, এখানে আসার পরে সফটকিউলাস ইনস্টলার, সফটকিউলাস ইনস্টলে করলে আসার পরে ওয়ার্ডপ্রেস থেকে ইনস্টলে ক্লিক করলে এই পেজটা ওপেন হবে। এই পেজে আসার পরে শুধু অ্যাডমিন অ্যাকাউন্টে এসে আপনি এখানে ইউজার নেম দিবেন, এখানে আপনি পাসওয়ার্ড দিবেন। পাসওয়ার্ড এটা দিতে পারেন, অন্য একটা দিতে পারেন, দিয়ে ওই পাসওয়ার্ডটাকে আপনি নোট করে রাখেন যে এটা আমার পাসওয়ার্ড। এখন এই দুইটা জিনিস, আর কিচ্ছু না। এরপরে আপনি একদম নিচে এসে ইনস্টলে ক্লিক করবেন।
আচ্ছা, তো দেখেন আমাদের এটা কংগ্রাচুলেশন, দ্য সফটওয়্যার ওয়াজ ইনস্টল সাকসেসফুলি। এখন আমি যেটা বলি, আপনারা এখানে দুইটা জিনিস, একটা হচ্ছে এই ইউআরএল, এটা এখান থেকে কপি করা যায়, আপনি এখানে কপি করতে পারতেছেন না। এই একটা ইউআরএল, এটা হচ্ছে আমার ওয়েবসাইট, যেটা আমি মাত্র আমার যেই ডোমেনে আমি যেই ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করলাম, এটা যদি আমি ক্লিক করি তাহলে আমি আমার ওয়েবসাইটে পাবো। তো দেখেন, আমি আপনাদেরকে গতকালকেও দেখালাম, আজকেও একটা করে দেখালাম, কোনো প্রবলেম হচ্ছে না। কিন্তু আমার এই যে ডোমেনটা এখানে দেখা যাচ্ছে, আমার এই যে ওয়ার্ডপ্রেস সাইট এখানে ইনস্টল হয়ে গেল, ওয়ার্ডপ্রেস আমার এই ডোমেনে ওয়ার্ডপ্রেসটা ইনস্টল হয়েছে, কিন্তু আপনাদের প্রবলেম হচ্ছে। তো যাদের হচ্ছে এরা আপনারা ট্রাই করেন, কোনো কারণে কোনো জায়গায় হয়তো কোনো প্রবলেমের জন্য হচ্ছে না। আর ড্যাশবোর্ডে, আমাদের এই ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে যাওয়ার জন্য হচ্ছে নিচের ইউআরএলটা, এই যে অ্যাডমিনিস্ট্রেটর ইউআরএল, যে আমাদের ওয়েবসাইটের ড্যাশবোর্ডে আমরা যাব, সেটার জন্য আমাদের এই ডোমেন, যে আমাদের ডোমেনের পরে ডাব্লিউপি অ্যাডমিন লেখা, তো আমরা এটাতে ক্লিক করব। এটা হচ্ছে আমাদের, এটা হচ্ছে আমাদের ওয়ার্ডপ্রেসে যাওয়ার জন্য, আমাদের ড্যাশবোর্ডে যাওয়ার জন্য। তো এটাতে ক্লিক করলে আমরা ডিরেক্ট এখানে আমাদের ড্যাশবোর্ডে চলে আসবো। তো এই দুইটা জিনিস, এই দুইটা পর্যন্ত গতকালকে আপনাদের দেখানো হয়েছে, যে আমরা কিভাবে একটা ফ্রি ডোমেন ক্রিয়েট করবো। এই যে দুইটা ওয়েবসাইট, ফ্রি হোস্টিং ওয়েবসাইট, এখানে আমরা দুইটা ডোমেন অ্যাড করব। একটা ডোমেন কিভাবে অ্যাড করব, ডোমেন অ্যাড করে সেই ডোমেন থেকে কিভাবে কন্ট্রোল প্যানেলে গিয়ে ওয়ার্ডপ্রেস সফটওয়্যারটা কিভাবে ইনস্টল করব, এই পর্যন্ত আমরা দেখছি লাস্ট ক্লাসে। তো এই কাজটুকু করতে আপনার লাগবে সর্বোচ্চ হলে কত মিনিট, 10 থেকে 15 মিনিট লাগবে, বা আপনারা নিউ, বুঝতে একটু কষ্ট হবে, আধা ঘন্টাই লাগবে। সেই আধা ঘন্টার কাজ আপনারা কমপ্লিট করেননি। আপনাদের যদি আধা ঘন্টা সময় না হয় এই পিছনের ক্লাসের যেই টপিকসগুলো থাকে সেগুলো কমপ্লিট করার, তাহলে নেক্সট ক্লাস কিভাবে করাবো? আচ্ছা, এখন দেখেন, এই যে আমাদের এটা ড্যাশবোর্ড, এখানে কোনো একটা প্রবলেম দেখাচ্ছে, এটা সমস্যা নেই, আমাদের এটার নামের পরে এটা রিলোড দিবেন, ঠিক হয়ে যাবে। তো আমাদের এটা, এটা আমাদের ওয়েবসাইট, আর এটা হচ্ছে আমাদের, এবার দেখেন এটা ড্যাশবোর্ড। সো এখানে আমি এটাকে আপনি ডিমাইজ করে দেন, এরপরে এগুলোকে অ্যারোতে ক্লিক করে, আপ অ্যারোতে ক্লিক করে এগুলোকে আপনি ছোট করে দেন। সেখানে আপ অ্যারোতে ক্লিক করেন, এগুলো সব ছোট হয়ে যাবে, এখানে কোনো কাজ নেই। এই পর্যন্ত আপনাদের গতকালকে আমি করতে বলছি। তাহলে আমাদের দুইটা ওয়েবসাইট রেডি, আপনি যেটাতেই করেন। আপনি যদি চান যে আপনি পুরো ফ্রি হোস্টে করবেন, আপনি যদি চান ইনফিনিটি ফ্রি ডট নেটে করবেন, কোনো সমস্যা নেই, যেটাতেই করবেন দুইটারই প্রসেস একই রকম। গতকালকে আপনারা দেখলেন কিভাবে প্রো ফ্রি হোস্টে করতে হয়, আজকে আমি দেখালাম ইনফিনিটি ফ্রি ডট নেটে কীভাবে করবেন। সো যতগুলো ফ্রি ডোমেন হোস্টিং সাইট আছে সবগুলোতেই সেম একই প্রসেস। এই প্রসেসে আপনি একটা ওয়েবসাইট ক্রিয়েট করবেন, আগে একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ক্রিয়েট করবেন। সো এই পর্যন্ত কারো কোয়েশ্চেন থাকলে বলেন, যে কেউ কোনো কিছু না বুঝলে। আচ্ছা, আপনাদের এটা আপলোড হয়ে গেছে ফার্স্ট ক্লাস, যেটা আমাদের ক্রিয়েট ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, এটা হচ্ছিল আপনার profreehost.com। profreehost.com-এ যেভাবে আমরা অ্যাকাউন্ট করছিলাম এই জিনিসটা আপনি, প্লাস আমাদের এই টপিকগুলো আমরা আলোচনা করছিলাম, হোয়াট ইজ ওয়ার্ডপ্রেস, টাইপস অফ ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, এগুলো আমরা আলোচনা করছিলাম। এই ক্লাস রেকর্ডটা আমি আপলোড করে দিছি, আপনারা এখান থেকে দেখে নেবেন। আর আজকে আমরা যে ক্লাসটা করতেছি এটাও আমি চেষ্টা করব রাত্রে আপলোড করে দিতে। কিন্তু এতে আপনাদের প্রবলেম হচ্ছে যে আপনারা ক্লাস রেকর্ড পান দেখে ক্লাসে জয়েন করেন না। যেখানে আপনাদের ক্লাসে 25+ থাকতো, সেখানে এখন আছে 17 জন। সবাই পারবেন ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ক্রিয়েট করতে যেভাবে দেখাইলাম? জি ভাইয়া। এই পর্যন্ত আপনারা কমপ্লিট করেন, এই পর্যন্ত কমপ্লিট না করলে নেক্সট কাজগুলো পারবেন না। তো আপনি যেটা দিয়েই করেন, আপনার দুইটা অপশন আছে, আপনি প্রো ফ্রি হোস্ট করেন অথবা ইনফিনিটি ফ্রি নেট করেন, আপনি করে নেন। এটা করার পরে আমরা এখন কি দেখব, এটা আমরা কমপ্লিট দেখলাম, ক্রিয়েট ইউর অ্যাকাউন্ট, গেট ইউর ফ্রি ডোমেন, ইনস্টল ওয়ার্ডপ্রেস, আমরা এটা কমপ্লিট করছি। এখন আমরা হলো বিল্ড ইউর ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, আমরা আমাদের এই ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটটাকে বিল্ড করব। তো কীভাবে আমরা আমাদের এই ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটটাকে বিল্ড করব, তো এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট, আর এটা হচ্ছে আমাদের ড্যাশবোর্ড। এখানে আমরা কাজ করব, এখানে আমরা যা কিছু পরিবর্তন করব সেই পরিবর্তনগুলো আপনি এইখানে দেখতে পারবেন। গতকালকে আমি এই ড্যাশবোর্ড এগুলো সম্পর্কে পরিচয় করাই দিছি, আপনারা ক্লাস রেকর্ডটা দেখে নিলে বুঝতে পারবেন। তো সবার আগে যেটা আমরা করব, যে আমরা এখানে থিম চেঞ্জ করব, এটা একটা থিম, এই থিমটাকে আমরা চেঞ্জ করব, আমরা অন্য একটা থিম ইউজ করব, কাস্টমাইজ ওয়ার্ডপ্রেস ইনস্টল এ থিম। তো আমরা সবার আগে দেখব যে এই আমাদের যে আমরা যে একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ক্রিয়েট করলাম, এখানে আমরা থিম কিভাবে চেঞ্জ করব।
তো থিম দুই ধরনের হয়, একটা হচ্ছে ফ্রি থিম আর একটা হচ্ছে প্রিমিয়াম থিম। প্রিমিয়াম থিম বলতে আপনি টাকা দিয়ে কিনে নেবেন, এটা হচ্ছে প্রিমিয়াম থিম। আর ফ্রি থিম হচ্ছে আপনি ফ্রিতে বিভিন্ন সাইট থেকে ডাউনলোড করতে পারবেন। এই যে ওয়ার্ডপ্রেস, এই ওয়ার্ডপ্রেসেরও অনেক ফ্রি থিম আছে। তো আমরা দেখব যে এই ওয়ার্ডপ্রেস থেকেই কিভাবে ফ্রিতে একটা থিম ইনস্টল করতে হয়। অলরেডি একটা থিম এখানে ইনস্টল আছে, বাট এই থিমটা আমাদের পছন্দ হয়নি, আমরা নতুন করে একটা থিম এখানে ইনস্টল করব। তো এই হলো একটা, যে আমরা ফ্রি থিম ইনস্টল করতে পারবো এই wordpress.com থেকেই। আর wordpress.org এটা থেকে আমরা করতে পারবো। আর যদি আপনি চান যে আপনি বাইরে থেকে অন্য কোনো ওয়েবসাইট থেকে একটা ফ্রি থিম ডাউনলোড করবেন, ওই থিমটাকে এখানে ইনস্টল করবেন, সেটাও পারবেন, আমি দুইটাই দেখাই দেবো। আবার আপনি যদি চান যে একটা প্রিমিয়াম থিম কিনবেন, প্রিমিয়াম থিম কিনে ওইটাকে এখানে ইনস্টল করবেন, তাও পারবেন, কোনো সমস্যা নেই। তবে যদি আপনারা আর্নিংয়ের উদ্দেশ্যে একটা ওয়েবসাইট যদি আর্নিংয়ের উদ্দেশ্যে করেন, তো সেক্ষেত্রে অবশ্যই ডোমেইন, হোস্টিং, থিম, তিনটাই আপনি কিনে নেবেন। খুব বেশি দাম না, আপনার ডোমেন হোস্টিং এখন অনেক কম মূল্যে পাওয়া যায়, একটা থিমের দামও খুব বেশি না, 2000 থেকে শুরু করে 5000-এর মধ্যে ভালো ভালো থিম পাওয়া যায়। তো আপনি থিম বিজনেসের উদ্দেশ্যে, যদি কেউ ব্লগ রাইটিং করে আর্নিং করতে চান, ব্লগে বিভিন্ন কিছু লিখে বিভিন্ন কন্টেন্ট পাবলিশ করে যদি আর্নিং করতে চান, তাহলে অবশ্যই ডোমেনও কিনে নেবেন, হোস্টিংও কিনে নেবেন, থিমও কিনে নেবেন। আবার অনেক সময় দেখা যায় যে প্রিমিয়াম থিমের ক্র্যাক ভার্সন পাওয়া যায়, তো প্রিমিয়াম থিমের ক্র্যাক ভার্সন ইউজ করবেন, একদম ফ্রি থিম ইউজ করার থেকে প্রিমিয়াম থিমের ক্র্যাক ভার্সনও ইউজ করতে পারেন, এটাও ভালো ভালো কাজ করবে আপনার ফ্রি থিমের থেকে। আচ্ছা, আর এটা আমরা যেটা করলাম, এটা ফ্রি ডোমেন হোস্টিং, ফ্রি ওয়ার্ডপ্রেস থিম, জাস্ট আমাদের কাজের প্র্যাকটিসের জন্য, আমরা এসইওর কাজগুলো এখানে প্র্যাকটিস করব এই কারণে। তো সবাই এটা করেন। যদি কারো অ্যাকাউন্ট থাকে একটা ফ্রি পেইড ডোমেন হোস্টিং এর যদি কোনো ওয়েবসাইট থাকে, ওইটাতে আপনি ইচ্ছামতো প্র্যাকটিস করতে পারবেন না, কারণ ওইটাতে ইচ্ছামতো প্র্যাকটিস করতে গেলে আপনার আগের যে সেটিংগুলো আছে সেগুলোর কিছু উল্টাপাল্টা হয়ে যেতে পারে। আর এই যে আমরা ফ্রিতে করলাম, এখানে আপনি যা ইচ্ছা করেন, কারণ এটা আপনার আপনার কি মূল সাইট না, এটা আপনার প্র্যাকটিসের সাইট। তো সেই ক্ষেত্রে আপনারা প্রত্যেকেই একটা সাইট রেডি করেন, আগে রেডি করার পরে এখন আমরা যে কাজগুলো কন্টিনিউ করব, এগুলো একটা একটা করে কন্টিনিউ করবেন। সবার আগে ইনস্টলে থিম। তো থিম ইনস্টল করার জন্য এখানে অ্যাপিয়ারেন্স লেখা দেখবেন, অ্যাপিয়ারেন্স থেকে থিমে আসবেন, অ্যাপিয়ারেন্স থেকে থিমে ক্লিক করবেন। থিমে ক্লিক করলে আপনি দেখবেন যে এখানে অলরেডি আগে থেকেই কিছু থিম আছে। আর তো দেখেন এখানে তিনটা থিম আমরা দেখতে পাচ্ছি, একটা, দুইটা, তিনটা। এই তিনটা থিমের মধ্যে প্রথমটা, এই থিমটা আমাদের এখানে ইনস্টল করা। আচ্ছা, আপনি যদি চান এই দুইটার একটা ইনস্টল করবেন, তাহলে এই যে লাইভ প্রিভিউ দেখে নিতে পারেন, এখানে অ্যাক্টিভ ক্লিক করে আপনি ইনস্টল করতে পারেন। আবার আপনি যদি চান যে অ্যাড নিউ থিম, ওয়ার্ডপ্রেসের আরও অন্যান্য অনেকগুলো থিম আছে, সেই থিমগুলো যদি চান আপনি এখানে অ্যাড নিউতে ক্লিক করবেন, একইভাবে উপরে অ্যাড নিউ, অথবা এখানে সার্চ, যেটা আপনার ভালো লাগে এখানে সার্চ করে অন্যান্য থিম খুঁজতে পারেন, অথবা অ্যাড নিউতে ক্লিক করে আপনি থিমের পেজটাতে আগে আসেন। সো দেখেন এখানে অনেক ধরনের থিম আছে, এখানে যে বিভিন্ন ধরনের থিম আছে, এই থিমগুলো থেকে আপনি একটা থিম চুজ করতে পারেন। আপনি এখানে সার্চ দেন যে আপনি কোন ধরনের থিম চাচ্ছেন, যেমন ধরেন যারা পোর্টফোলিও ওয়েবসাইট করবেন, তাহলে পোর্টফোলিও লিখে যদি আমরা এখানে সার্চ করি, পোর্টফোলিও লিখে সার্চ করলে আমরা দেখবো যে এখানে বিভিন্ন ধরনের পোর্টফোলিও থিম আমরা এখানে দেখতে পারবো। দেখেন এগুলো এক একটা পোর্টফোলিও থিম, এগুলো এক একটা কি পোর্টফোলিও থিম। এই থিমগুলো আপনি ইনস্টল করতে পারেন। তো কিভাবে ইনস্টল করবেন, ধরেন আপনারা যদি পোর্টফোলিও ওয়েবসাইট করতে চান, এই যে ধর আমি যদি চাই যে এই থিমটা ইনস্টল করব, তাহলে এখানে ইনস্টলে ক্লিক করেন। ইনস্টলে ক্লিক করার পরে এটা ইনস্টল হবে, ইনস্টল হওয়ার পরে আপনাকে অ্যাক্টিভেট করতে হবে। আচ্ছা, ইনস্টল হওয়ার পরে কি করবেন, অ্যাক্টিভেটে ক্লিক করবেন।
যেহেতু আমরা ফ্রি হোস্টিং ইউজ করতেছি এই কারণে লোড নিতে অনেক সময় নিতে পারে। সো এটা একটু মানে ধৈর্য সহকারে এই ওয়েট করবেন, কারণ যেহেতু ফ্রি হোস্টিং, তো ফ্রি হোস্টিংয়ে ওরা প্রবলেম করে অনেক সময়, লোড নিতে দেরি করে। আবার অনেক সময় দেখা গেলো যে আপনি একটা অ্যাকাউন্ট করছেন, ওটাকে ওরা ব্যান করে দিল। তো যদি ব্যান করে দেয় তাহলে কিছুই করার নেই, আপনাকে মাইনে নিতে হবে, কারণ আমরা ফ্রি হোস্টিং ইউজ করতেছি। এত সময় লাগার কথা না। ইনফিনিটি ফ্রি নেটের থেকে আপনাদের এই যে দুইটা সাইট বলছি, ইনফিনিটি ফ্রি নেট, ইনফিনিটি ফ্রি ডট নেটের থেকে আপনার প্রো ফ্রি হোস্ট ডট কম ভালো হবে, কারণ এটার থেকে এটার এই স্পিড এত সময় নেয় না। এখানে এটা এখনো লোড নিচ্ছে। সো এটা আমাদের কমপ্লিট। এখন দেখেন এইখানে এই থিমটা আমাদের এখানে ইনস্টল হয়েছে। এখন যদি আমরা আমাদের এই পেজটাতে এসে রিলোড দিই তাহলে দেখবো যে আমাদের থিমটা চেঞ্জ হবে। আচ্ছা, আমরা প্রো ফ্রি হোস্ট ডট কমে যে অ্যাকাউন্ট করছিলাম সেটাতে লগ ইন করি, সেটাতে লগ ইন করে সেটা দিয়ে কাজ করি। এটার স্পিডটা এটার থেকে একটু ভালো হবে। ওকে, আচ্ছা, সেম একই জিনিস আমরা এই পর্যন্ত এটা করে রেখে দিয়েছিলাম। তো থিম থিম চেঞ্জ করার জন্য এখান থেকে অ্যাপিয়ারেন্স থেকে থিমে ক্লিক করবেন। এখানে অ্যাপিয়ারেন্স থেকে থিম যেভাবে দেখলেন, যে থিমে যাওয়ার পরে আপনি নিউ একটা থিম এখানে ইনস্টল করবেন আপনার ওয়েবসাইটের জন্য। আচ্ছা, এখানে আপনি ধরেন এবার যদি আমরা চাই যে নিউজ পেপার থিম আমরা এখানে অ্যাড করব, নিউজ পেপার লিখে সার্চ করলে এখানে আপনি দেখবেন যে নিউজ পেপার রিলেটেড অনেক ধরনের থিম এখানে দেখতে পারবেন। তো এখান থেকে আমরা একটা থিম ইনস্টল করি। ধরেন এই প্রথম থিমটা আমরা ইনস্টল করতে চাচ্ছি, এই ইনস্টলে ক্লিক করব। আচ্ছা, এটা ইনস্টল। এরপর এটাকে অ্যাক্টিভেট করবেন।
আচ্ছা, তাহলে আমাদের এই থিমটা অ্যাক্টিভেট হয়েছে। এখন আমরা আমাদের এখানে ড্যাশবোর্ড থেকে হোমে আসেন, থিম আমরা চেঞ্জ করছি এটা দেখার জন্য আপনি এখান থেকে মাই ভিজিট মাই সাইট এখানে যদি আসেন, দেখেন আগে যে থিমটা ছিল সেই থিমটা নেই, থিম চেঞ্জ হয়েছে, একটা নিউজ পেপারের একটা থিম এখানে অ্যাড হয়েছে। ওকে, তাহলে এভাবে করে আপনি ওয়ার্ডপ্রেসের যে থিমগুলো আছে, আপনার যেই থিমটা লাগবে সেই থিম ওই সার্চ বক্সে গিয়ে থিমের ওই টাইপের থিমের নাম লিখে সার্চ করলে অনেকগুলো থিম আপনার সামনে আসবে। যেই থিম আপনার পছন্দ হয় সেই থিমটা আপনি ইনস্টল করবেন, ইনস্টল করলে সেটা আপনার এই আমাদের এই ওয়েবসাইটে অ্যাড হয়ে গেল। তো এটা একটা নিউজ পেপার ওয়েবসাইট। এটা দেখলাম হচ্ছে আমরা কিভাবে ওয়ার্ডপ্রেসে যে থিমগুলো আছে সেগুলোকেই আপনি কিভাবে এখানে ইনস্টল করবেন। এখন যদি বলি যে আমরা বাইরে থেকে একটা থিম ইনস্টল করতে চাচ্ছি, বাইরে থেকে আমাদের একটা প্রিমিয়াম কিনা থিম হতে পারে, অথবা বাইরে থেকে আমাদের একটা ফ্রি কোনো একটা থিম ডাউনলোড করা থাকতে পারে। মোট কথা বাইরে থেকে ডাউনলোড করা একটা থিম আপনি কিভাবে ইনস্টল করবেন, সেম একই প্রসেস। আমরা এখান থেকে আবার চলে যাবো অ্যাপিয়ারেন্স থেকে আপনি থিমে ক্লিক করবেন। থিমে ক্লিক করার পরে এবার আবার এখানে অ্যাড নিউতে ক্লিক করবেন। এবার অ্যাড নিউতে ক্লিক করে এইখান থেকে কোনোটা না, আপনি এখন কি করবেন, আপলোড থিম, মানে আপনার পিসিতে কোনো থিম আছে সেটাকে আপনি আপলোড করবেন। তো আপলোডে ক্লিক করবেন, আপলোডে ক্লিক করার পরে চুজ ফাইল, তাহলে যেই ফাইলটা আপনার যেই ডাউনলোড করা থিম সেটাকে এখানে চুজ করে দিতে হবে। থিমটা জিপ ফরম্যাটে থাকবে, মানে জিপ ফাইল হতে হবে। আর হচ্ছে হলো যে থিমটা এখানে কিছু আবার ওয়ার্ডপ্রেস অনেক সময় দেখা যায় যে খুব বেশি বড় ফাইল হলে নেয় না, প্রবলেম করে। তো এইগুলো সবসময় হয় না, মাঝে মাঝে হতে পারে। তো নো ফাইল চোজেন, আমরা এখানে একটা ফাইল চুজ করব, চুজ ফাইল আমাদের যেখানে ফাইল আছে। তো আমি একটা আপনাদের জন্য একটা প্রিমিয়াম থিমের ক্র্যাক ভার্সন আমার কাছে আছে, আমি সেটা এখানে ইনস্টল করব। সো প্রিমিয়াম থিমের ক্র্যাক ভার্সন শাহিফা, অনেক পপুলার একটা থিম। এই থিমটা আমরা এই শাহিফা ডট জিপ এটা আমরা এখানে ওপেন করব। তো এখানে ওপেন করলাম, আপলোড থিমে আসলাম, আপলোড থিম থেকে চোজ ফাইল করে আমাদের কম্পিউটারে যে জায়গায় ফাইলটা আছে সেটাকে সিলেক্ট করে দিলাম। এরপরে এটাকে ইনস্টল নাও, এখানে দেখবেন যে পার্সেন্ট উঠে নিচে, এই যে এখানে পার্সেন্ট উঠতেছে 30 40 এরকম করে। এটা আগে এখানে আপলোড হবে, আপলোড হওয়ার পর এটা কি হবে, ইনস্টল হবে। আচ্ছা, এখন দেখেন ইনস্টলিং থিম ফ্রম আপলোডেড ফাইল, এটা থেকে আমাদের এই থিমটা আপলোড হয়েছে। আনপ্যাকিং দ্য ফাইল, ইনস্টলিং দ্য থিম, থিম ইনস্টল সাকসেসফুলি, তাহলে আমাদের এই থিমটা সাকসেসফুলি ইনস্টলড হয়েছে। এখন আমাদের কি করতে হবে, থিমটাকে অ্যাক্টিভেট করতে হবে। এখানে লেখা লাইভ রিভিউ, আপনারা লাইভ রিভিউ দেখে নিতে পারেন, আর এখানে এসে আপনি অ্যাক্টিভ করতে পারেন। তো আমরা লাইভ রিভিউ দেখতে পারি এখানে ক্লিক করে, যে থিমটা কেমন দেখা যাবে আমাদের ওয়েবসাইটের জন্য। লাইভ রিভিউ লোডিং, থিমের লাইভ রিভিউ দেখে নিতে পারেন, আর এখানে এসে আপনি এটাকে অ্যাক্টিভেট করে দেন। তো আমাদের আমাদের এই যে সাহিফা, আমরা এই থিমটাকে কি করলাম, আপলোড করে ইনস্টল করে ফেললাম আমাদের ওয়ার্ডপ্রেস সাইটে। এটা হচ্ছে লাইভ প্রিভিউ, আমরা এরকম আমাদের ওয়েবসাইটে এটা দেখতে পাবো। আচ্ছা, এখন যদি আমরা এখানে এসে আমাদের এই ওয়ার্ডপ্রেস সাইটটাকে যদি রিলোড দিই, তাহলে আমরা দেখব এই থিমটা চেঞ্জ হয়ে গেছে। সো এটা হচ্ছে আমাদের একটা প্রিমিয়াম থিম। এই প্রিমিয়াম থিমটার ক্র্যাক ভার্সন, বাট এই প্রিমিয়াম থিমের মূল যে থিমটা এটার প্রাইস হচ্ছে $59, মানে প্রায় 4000-এর উপরে, $59। ঠিক আছে, তো এই থিমটা ক্র্যাক ভার্সন আমি আপনাদেরকে দিয়ে দিব, আপনারাও এই থিমটা ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। এবং প্রিমিয়াম থিমের ক্ষেত্রে সুবিধা হচ্ছে হলো অনেক ফাস্ট লোড নেয়, এরপরে আপনার অনেক কাজ, অনেক এক পেজ থেকে আরেক পেজে সহজে যাইতে পারবেন, কাস্টমাইজেশন অনেক বেশি থাকে, মানে আই ক্যাচি হয় অনেক। তো সব মিলে, এবং এসইওর যে কাজগুলো করব আমরা, এসইওর কাজের ক্ষেত্রে প্রিমিয়াম থিম হলে
সেই এসইওর রেজাল্ট অনেক ভালো পাওয়া যায়। আচ্ছা, তাহলে আমরা দুইটা জিনিস দেখলাম, এক থিম ইনস্টলের, একটা হচ্ছে কিভাবে আপনি ওয়ার্ডপ্রেসের ভিতর থেকে যে থিমগুলো আছে সেই থিমগুলোর থেকে কিভাবে একটা থিম ইনস্টল করবেন, আর হচ্ছে হলো বাইরে থেকে একটা থিম, একটা ডাউনলোড করা অন্য একটা থিম কিভাবে আপনি আপনি ওয়েবসাইটে ইনস্টল করবেন। আচ্ছা, এটা কমপ্লিট হলো। এটা কমপ্লিট করার পরে আপনি চলে আসেন আবার ওয়ার্ডপ্রেসে, এখানে সেখান থেকে হোমে ক্লিক করবেন। তাহলে আমাদের যে কাজ ছিল যে ইনস্টল এ থিম, তো আমাদের থিম ইনস্টল কমপ্লিট, আমাদের কাস্টমাইজ ওয়ার্ডপ্রেস ইনস্টল থিম কমপ্লিট, কাস্টমাইজ হেডার অ্যান্ড ফুটার এখানে আমরা পরে যাই। তার আগে একটা থিম ইনস্টল করার পরে আপনার যে কাজগুলো করতে হবে সেগুলো হচ্ছে হলো কি, এখানে কিছু ক্যাটাগরি আছে, কি একটা পোস্ট আছে, তারপরে কিছু এখানে মেনুতে কিছু নাম থাকতে পারে, পেজ ক্রিয়েট থাকতে পারে, সেগুলো আমরা আগে ডিলিট করে ফেলবো। সেগুলো ডিলিট করে আমরা নতুন করে শুরু করব। তাহলে এই ওয়েবসাইটে যা কিছু আছে সেগুলো ডিলিট করে ক্লিন করবেন। তো করার জন্য কি কি থাকে, একটা ওয়েবসাইটে পোস্ট থাকে, তো পোস্টে ক্লিক করেন, পোস্টে ক্লিক করে অল পোস্ট, সেখানে এই একটা পোস্ট আমাদের আছে। তো দেখেন আপনি কিভাবে একটা পোস্ট ডিলিট করবেন। এখন দেখবেন হলো কিভাবে একটা পোস্ট ডিলিট করবেন, আপনার পরবর্তীতে পোস্ট ডিলিট করার প্রয়োজন হতে পারে। তো পোস্ট ডিলিট করার জন্য এই যে এই পোস্টটা আমরা ডিলিট করতে চাচ্ছি, এই পোস্টটা, তো এটাকে এখানে অল পোস্ট আমরা আসবো, এই পোস্টে ক্লিক করে অল পোস্ট থেকে এই একটা পোস্ট আমাদের আছে, যেমন এখানে দেখেন এই যে হ্যালো ওয়ার্ল্ড, এই হ্যালো ওয়ার্ল্ড একটা পোস্ট আছে, এই পোস্টটা আমরা ডিলিট করে দিতে চাচ্ছি। এই হ্যালো ওয়ার্ল্ড এখানে ক্লিক করব, ক্লিক করে এই বাল্ক অ্যাকশন এখানে এসে মুভ টু ট্রাশ, এই মুভ টু ট্রাশে ক্লিক করে অ্যাপ্লাই, এই অ্যাপ্লাই ক্লিক করব। তাহলে এটা কি হবে, ট্রাশ ফোল্ডারে চলে যাবে। এখন দেখেন এখানে কোনো পোস্ট নাই, বাট এই যে ট্রাশ লেখা এখানে একটা আছে, তো ট্রাশে ক্লিক করবেন। ট্রাশে ক্লিক করে আবার এটাকে সিলেক্ট করেন, সিলেক্ট করে এবার বাল্ক অ্যাকশনে ক্লিক করে ডিলিট পার্মানেন্টলি, তারপরে অ্যাপ্লাই, তাহলে আমাদের এই পোস্টটা পার্মানেন্টলি ডিলিট হয়ে যাবে। তাহলে আমাদের কি হলো, আমাদের পোস্ট ডিলিট হলো। এখন আপনি কি করবেন, ক্যাটাগরিজ ডিলিট করবেন। ক্যাটাগরিজ আছে কিনা এটা চেক করার জন্য ক্যাটাগরিজে ক্লিক করেন। সেখানে দেখেন একটা ক্যাটাগরিজ আছে, সেটা হলো আনক্যাটাগরাইজড, এটা আপনার ডিলিট করার প্রয়োজন নেই, এটা আপনি ডিলিট করলেও আবার এখানে চলে আসবে। তো এটা এরকমই থাকে। এরপরে আপনি যেটা করবেন, পেজেস, এই ওয়েবসাইটে পেজ আছে, দেখেন পেজ আছে কোথায়, এই যে স্যাম্পল পেজ, একটা পেজ আছে, এই পেজটাকে আমরা ডিলিট করে দেব। এই পেজটাকে ডিলিট করার জন্য এখানে পেজেস আছে, পেজেস থেকে অল পেজেসে ক্লিক করবেন। তো এখানে প্রাইভেসি পলিসি, এটা ড্রাফট, এটা একটা পেজ, আর একটা হচ্ছে স্যাম্পল পেজ। তো এখানে দুইটা পেজ আছে, এই দুইটা পেজকে আপনি সিলেক্ট করেন, সিলেক্ট করে সেম আগের মতো করে এটাকে মুভ টু ট্রাশ, আমরা এটাকে ট্রাশে দিব, তারপরে অ্যাপ্লাই, অ্যাপ্লাই করার পরে ট্রাশ ফোল্ডারে চলে যাবে। এরপর আপনি এখান থেকে ট্রাশে ক্লিক করেন, ট্রাশে ক্লিক করে এই দুইটাকে আবার সিলেক্ট করেন, তারপরে এবার এটাকে পার্মানেন্টলি ডিলিট, অ্যাপ্লাই। তো আমাদের এটা পার্মানেন্টলি ডিলিট হয়ে গেল। এখন আপনি চলে আসেন আবার, আমাদের এই ওয়েবসাইটে যা যা ছিল সব ডিলিট করা কমপ্লিট। এখন যদি এখানে সেটাকে আমরা রিফ্রেশ করি, তো দেখেন এখানে পেজ নাই, একটা পেজ ছিল সেই পেজটা এখন নাই, এখানে আমাদের একটা পোস্ট ছিল সেই পোস্টটা নাই। আচ্ছা, এছাড়া এখানে কোনো আর কোনো কিছু নেই, এগুলো সমস্যা নেই, এগুলো এক একটা উইজার্ড। তাহলে ক্লিয়ার যে আমরা থিম ইনস্টল করা শিখলাম। থিম ইনস্টল করার পরে থিমের মধ্যে আগে থেকে যে পোস্ট পেজেস ক্যাটাগরি থাকবে সেগুলো আমরা ডিলিট করে ফেললাম। আচ্ছা, আর একটা কাজ আমি এখানে দেখায় শেষ করব, সেটা হচ্ছে হলো যে এখানে এটা করার পরে কিছু সিম্পল সিটিং এর কাজ আছে। আচ্ছা, এটা আমরা এসইওর কাজ শুরু করব যখন তখন দেখাবো। এরপরে আমাদের এখন কি করতে হবে বলেন, এইখানে এইখানে আমরা পেজেস আর হলো ক্যাটাগরি অ্যাড করব। সো পেজ অ্যাড করবেন কিভাবে আর ক্যাটাগরি অ্যাড করবেন কিভাবে, আর এখানে একটা মেনু, পেজ ক্যাটাগরি অ্যাড করে আমরা এখানে একটা মেনু অ্যাড করে দেব, সেটা কিভাবে করব, এখানে একটা মেনু অ্যাড হবে যেগুলোতে আমরা ক্লিক করে আলাদা আলাদা ক্যাটাগরিতে চাইতে পারবো। তো দুইটা জিনিস শিখবেন, একটা হচ্ছে হলো পেজ অ্যাড করা আর একটা হচ্ছে হলো ক্যাটাগরি অ্যাড করা। পেজ কিভাবে অ্যাড করব, তো পেজ অ্যাড করার জন্য সবার আগে আপনি এখান থেকে যে পেজেস, পেজেস আসার পরে অ্যাড নিউ পেজ, অ্যাড নিউতে ক্লিক করবেন। অ্যাড নিউতে ক্লিক করলে আমাদের এখানে পেজ অ্যাড করার একটা ফাংশন ওপেন হবে, একটা পেজ ওপেন হবে। নর্মালি আমাদের এগুলোকে আপনারা নেক্সট নেক্সট করে দিতে পারেন, এগুলো সমস্যা নেই কোনো। গেট স্টার্ট। সো এখানে পেজের টাইটেল দিবেন,
এইখানে আমাদের পেজ। তো আমাদের ব্লগ সাইটের কি কি পেজ থাকতে পারে? একটা পেজ থাকতে পারে অ্যাবাউট আস, মানে আমাদের সম্পর্কে জানুন। আর একটা হলো কন্টাক্ট আস, আমাদের সাথে যোগাযোগ করুন। এই ধরনের পেজ আমাদের থাকতে পারে। তো আমরা দুইটা পেজ ক্রিয়েট করি, একটা হচ্ছে অ্যাবাউট আস, এই একটা পেজ আমরা ক্রিয়েট করলাম। এবং এখানে আমাদের অ্যাবাউট আস আমরা কিছু লিখে দিই যে দিস ইজ, আপনি বড় করে লিখবেন, আপাতত আমরা প্র্যাকটিসের জন্য লিখে দিই দিস ইজ এ ডেমো সাইট। এটা লিখে স্টপ, এরপরে এটাকে আমরা পাবলিশ করে দিই, পাবলিশ। তাহলে অ্যাবাউট আস আমরা একটা পেজ ক্রিয়েট করলাম, যে পেজের কন্টেন্ট হচ্ছে দিস ইজ এ ডেমো সাইট। এখন যদি আমরা এটাকে এসে রিলোড করি, তো দেখেন অ্যাবাউট আস, এই যে উপরে দেখা যাচ্ছে অ্যাবাউট আস। আচ্ছা, এরপরে আমরা আরেকটা পেজ ক্রিয়েট করি। আমরা এখান থেকে ব্যাকে যাই, ব্যাকে গিয়ে আবার অ্যাড নিউ, আরেকটা পেজ ক্রিয়েট করব কন্টাক্ট আস। এখানে আমরা এবার লিখব কন্ট্রাক্ট আস, কন্ট্রাক্ট বানানো হয়েছে কন্ট্রাক্ট আস। আচ্ছা, এরপর আমরা ধরেন এখানে দিলাম যে মোবাইল, জাস্ট আমরা ট্রায়ালের জন্য এটা মোবাইল অ্যাড্রেস, ইমেল অ্যাড্রেস, ইমেইল, ওকে, ইমেল অ্যাড্রেস, এরপর আপনি দিলেন অ্যাড্রেস। এরকম করে আমরা কন্টাক্ট আসের কিছু ইনফো অ্যাড করে এটাকেও পাবলিশ করে দিলাম। এখানে মানে আর হবে না, না কন্ট্রাক্ট বানানে সম্ভবত আর হবে কন্ট্রাক্ট। কন্ট্রাক্ট বানান, যাই হোক। তো আমরা এখন দেখি যদি এটাকে আমরা রিলোড দিই, তো দেখবেন এখানে কন্ট্রাক্ট পেজ, এটাকে আপডেট করতে হবে, পাবলিশ। পাবলিশ করার পরে আপনি এখানে এসে যদি এটা রিলোড দিই, তাহলে এখানে দুইটা পেজ আছে, একটা অ্যাবাউট আস আর একটা কন্ট্রাক্ট আস। কন্ট্রাক্ট সম্ভবত কন্ট্রাক্টে আর হবে না, আমরা আরটা ডিলিট করে দিই। আবার ব্যাকে আসেন, এখান থেকে আরটা ডিলিট, কন্ট্রাক্ট আস কন্ট্যাক্ট। আপনি এগুলোকে চাইলে সবগুলোকে ক্যাপিটাল লেটার ইউজ করতে পারেন, যদি সবগুলো ক্যাপিটাল লেটার ইউজ করেন তাহলেও হবে, আর স্মল লেটার রাখলেও হবে। সেটাকে আপডেট করে দিই। এখন যদি এখানে এসে রিলোড করি, তো আমরা এখানে দুইটা পেজ ক্রিয়েট করলাম, একটা অ্যাবাউট আস, কন্ট্যাক্ট আস। এগুলো যদি ক্লিক করেন, অ্যাবাউট আসে যদি ক্লিক করি, তাহলে যে অ্যাবাউট আসে আমরা লিখছিলাম দিস ইজ এ ডেমো সাইট। তো এরপর যদি আমরা কন্ট্যাক্ট আসে ক্লিক করি, তাহলে আমরা দেখব কন্ট্যাক্ট আস, মোবাইল, ইমেল অ্যাড্রেস, এডিট। সো আপনারা বুঝলেন যে কিভাবে পেজ ক্রিয়েট করতে হয়। এখন দেখবেন কিভাবে ক্যাটাগরি অ্যাড করতে হয়। ক্যাটাগরি অ্যাড করার জন্য আমরা ওয়ার্ডপ্রেসে ব্যাক করব। এখন এখান থেকে হোমে আসেন, হোমে আসার পরে ক্যাটাগরিজ কোথায় পাবেন? পোস্ট, পোস্ট থেকে নিচে ক্যাটাগরিজ। তো ক্যাটাগরিজ আমরা যদি ক্লিক করি, তাহলে আমরা এখানে ক্যাটাগরিজ অ্যাড করার জন্য এখানে নেম, এখানে স্ল্যাগ, এখানে আমরা ডেসক্রিপশন দিয়ে অ্যাড করতে পারি। তাহলে আপাতত আমরা ডেসক্রিপশন, প্যারেন্ট ক্যাটাগরি এগুলো দিব না, শুধুমাত্র নেম আর স্ল্যাগ দিয়ে ক্যাটাগরি অ্যাড করব। ধরেন আমরা একটা ক্যাটাগরি অ্যাড করি ডিজিটাল মার্কেটিং। আমরা যে কন্টেন্ট পাবলিশ করব তার একটা ক্যাটাগরি হচ্ছে ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিং লিখলাম। তো এখানে আপনি যা দিবেন সেম জিনিস আপনি স্ল্যাগে দিয়ে অ্যাড নিউ ক্যাটাগরি। সো এই যে আমাদের একটা ক্যাটাগরি অ্যাড হয়ে গেল। এরপরে আমরা দিতে পারি যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং অথবা SMM, যে SMM সোশ্যাল মিডিয়া মার্কেটিং, সেম জিনিসটা আমরা এখানে দিব। এখানে দিয়ে আমরা এটাকে অ্যাড নিউ ক্যাটাগরি করে দিই। তাহলে সোশ্যাল মিডিয়া অ্যাড হলো, SEO এটা আমরা অ্যাড করে দিই, এটাকে অ্যাড নিউ ক্যাটাগরি করে দিই। অ্যাড নিউ ক্যাটাগরি করলে পরে আমাদের SEO অ্যাড হলো। এখানে আমরা এখন অ্যাড করতে পারি ধরেন কম্পিউটার। আমরা জাস্ট প্র্যাকটিস করতেছি, এখানে আমরা কিছু ক্যাটাগরি অ্যাড করে দিই। আমরা যে কন্টেন্টগুলো, যেহেতু এটা আমাদের একটা ব্লগ সাইট, আমরা যে কন্টেন্টগুলো পাবলিশ করব সেই কন্টেন্টের এক একটা ক্যাটাগরি আমরা এখানে ICT দিতে পারি, ICT এখানে দিতে পারি ICT দিয়ে এটাকে আমরা অ্যাড নিউ ক্যাটাগরি। এই কয়েকটা ক্যাটাগরি আমরা অ্যাড করলাম। এখন যদি এটা একটা হলো, যদি এখানে এসে আমরা রিলোড করি, তাহলে দেখবো যে আমরা যে ক্যাটাগরিগুলো অ্যাড করছি সেই ক্যাটাগরিগুলো এখানে কোথাও দেখা যাচ্ছে না। আপনি পুরো ওয়েবসাইট খুঁজেও কি এই ক্যাটাগরিগুলো পাবেন না। তাহলে আমরা ক্যাটাগরিগুলোকে কিভাবে আবার এখানে অ্যাড করব? সেটা হচ্ছে হলো এখানে আমাদের একটা মেনু অ্যাড করব। এখানে এই যে এখানে কালো যে কালারটা দেখতেছেন, এখানে কোনো কিছু অ্যাড নাই, এখানে আমরা একটা মেনু বার অ্যাড করব। এই মেনু বার, এটা এখানে দুইটা মেনু, এটাকে বলে টপ নেভিগেশন বার মেনু, এটাকে বলে প্রাইমারি মেনু, আর নিচে একটা পাবেন ফুটার মেনু। এই তিনটা মেনু, একটা ওয়েবসাইটে তিন ধরনের মেনু থাকে, একটা
টপ নেভিগেশন বার মেনু, আর একটা হচ্ছে হলো প্রাইমারি মেনু, যেটাতে আমরা ক্লিক করে বিভিন্ন পেজে যাই, বিভিন্ন ক্যাটাগরিতে যাই, সেটা হলো প্রাইমারি মেনু। এটা টপ নেভিগেশন বার অথবা টপ নেভিগেশন মেনু। ফুটারে একটা মেনু থাকে, সেটাকে বলে ফুটার মেনু। তো মেনু চেঞ্জ করার জন্য আপনি কি করবেন, আবার আমরা এখান থেকে হোমে চলে আসি। তো আমরা এখানে প্রাইমারি মেনুটা অ্যাড করব। তো প্রাইমারি মেনু কিভাবে অ্যাড করতে হয়, ড্যাশবোর্ড থেকে আপনি নিচে অ্যাপিয়ারেন্স থেকে দেখেন মিনুস লেখা, তো অ্যাপিয়ারেন্স থেকে মিনুসে ক্লিক করবেন। মিনুসে ক্লিক করার পরে আমরা এখানে একটা মেনু ক্রিয়েট করব। তো এখানে দেখেন লেখা ক্রিয়েট মেনু, তো এখানে আমাদের একটা নাম দিতে হবে। তো আমরা এখানে নাম দেবো কি, প্রাইমারি মেনু আমরা নাম দিই। সো প্রাইমারি মেনু, এটা হচ্ছে আমাদের প্রাইমারি মেনু অথবা মেইন মেনু, যে কোনো একটা আমরা বলতে পারি যে প্রাইমারি মেনু অথবা মেইন মেনু। মেনু বানানগুলো হচ্ছে মেনু। সো এই মেনুটা আমাদের এই তিনটার কোনটা, যেটা বললাম যে আমাদের মেনু হচ্ছে তিন ধরনের। একটা হচ্ছে টপ মেনু নেভিগেশন হচ্ছে এইটা, আর প্রাইমারি মেনু হচ্ছে হলো এই মাঝখানের এটা। তো এখান থেকে আপনাকে প্রাইমারি মেনুটা সিলেক্ট করে দিতে হবে। আর এটা হলো অটোমেটিক্যালি অ্যাড নিউ টু টপ লেভেল পেজেস টু দিস মেনু। তো এটা দরকার নেই, আপনি এখান থেকে প্রাইমারি নেভিগেশন এটাতে ক্লিক করে ক্রিয়েট মেনু। তাহলে আমাদের একটা মেনু ক্রিয়েট হলো, যেটার নাম হচ্ছে প্রাইমারি মেনু। এখন আমরা এই মেনুতে পেজ আর ক্যাটাগরি অ্যাড করব। তো দেখেন পেজ যদি অ্যাড করি, এই হচ্ছে এখানে আপনি এখানে এই অবস্থায় থাকলেই দেখতে পারবেন পেজেস। দুইটা পেজ আমরা ক্রিয়েট করছি, এই দুইটা পেজ যদি আমরা অ্যাড করে দিই, এই দুইটা পেজ অ্যাড করলাম। এখন যদি এটাকে সেভ করে দিই, এখন যদি এখানে এসে এটাকে রিলোড করি, তাহলে আমরা এই পেজ দুইটা এখানে দেখতে পারবো। সো এখানে দুইটা পেজ আমরা দেখতে পাচ্ছি। তাহলে দুইটা পেজ, তাহলে আমাদের এই পেজগুলো চলে আসবে। সেম একইভাবে এখানে আমরা কি করব, এই মেনুতে এখন ক্যাটাগরি অ্যাড করব। ক্যাটাগরি অ্যাড করার জন্য এটাকে অ্যারোতে ক্লিক করেন, এখানে দেখেন নিচে লেখা আছে ক্যাটাগরিজ, এই অ্যারোতে ক্লিক করেন। এখানে ক্যাটাগরিজ এসে ভিউ অল, তো আমাদের সবগুলো ক্যাটাগরি এখানে আছে। এই সবগুলো ক্যাটাগরিকে সিলেক্ট করেন যে আমরা এই ক্যাটাগরিগুলো আমরা অ্যাড করব। এটা না, উপরে আমরা যেগুলো ক্রিয়েট করছি সেগুলো, এগুলো করে অ্যাড মেনু করে দিই। তাহলে আমাদের ক্যাটাগরিগুলো মেনুতে অ্যাড হয়ে গেলো। এখানে আমরা যদি বলি সেভ, তাহলে এই মেনুটা এখন সেভ হবে। আর এগুলো হচ্ছে পেজ এগুলো ক্যাটাগরি দেখা যাচ্ছে ক্যাটাগরি। এখন এখানে এসে যদি রিলোড দেন, তো দেখেন এই যে একটা এই দুইটা আমাদের পেজ, এগুলো আমাদের ক্যাটাগরি। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে এখানে হোম পেজ থাকে একটা, হোম পেজ যেটা হচ্ছে আমাদের হোম, মানে সবসময় জন্য হোমে থাকবে। তো হোম পেজের ইউআরএল কোনটা, এটা হচ্ছে আমাদের হোম পেজের ইউআরএল। এই যে এটা, যেমন এই যে এইটা হলো হোম পেজ। সবাই এই ইউআরএলটা লিখে যখন ক্লিক করবে তখন এই পেজটাতে আসবে। তো আমরা এই ইউআরএলটা দিয়ে একটা হোম পেজ ক্রিয়েট করবো, এটাকে বলে কাস্টম পেজ। এই কাস্টম পেজ ক্রিয়েট করার জন্য আপনি এই যে কাস্টম লিঙ্ক, হোম পেজ ক্রিয়েট করার জন্য কাস্টম লিঙ্কসে ক্লিক করবেন। কাস্টম লিঙ্কের ইউআরএলটা দিবেন আর এখানে একটা নাম দিবেন, নাম হচ্ছে আমাদের হোম, HOME হোম। এটা আমরা অ্যাড টু মেনু করে দিই। অ্যাড টু মেনু, এই যে হোম হলো। এখন যদি এটাকে আমরা সেভ করি, সেভ করে আপনি এখানে এসে রিলোড দেন, দেখবেন যে আমাদের হোম মেনুটা অ্যাড হয়েছে, যে হোম। এখন এটাকে কি করতে হবে, সবার প্রথমে দিতে হবে, কারণ আমাদের এই হোম মেনুটা সবার প্রথমে থাকে। তো সবার প্রথমে আনার জন্য আপনি এটাকে জাস্ট এরকম ধরে ড্রাগ করে উপরে নিয়ে আসেন, উপরে এনে এখানে ছেড়ে দেন, দেওয়ার পরে এটাকে আবার সেভ করেন। আবার সেভ করার পরে এখন যদি এখানে এসে রিলোড দেন, তাহলে দেখবেন যে হোম পেজটা সবার প্রথমে। আচ্ছা, এখন আমরা কি করবো, এই ক্যাটাগরি এগুলোকে একটু মানে সাজাবো। তো এগুলো সাজানোর জন্য আবার এখানে আসেন। তো আমি চাচ্ছি সবার আগে ডিজিটাল মার্কেটিং, তো ডিজিটাল মার্কেটিং এখানে থাক। আচ্ছা, এরপরে আপনি যদি চান যে তারপরে SMM, তারপরে আপনি যদি চান SEO, আপনি যেটাকে যেভাবে রাখবেন। তারপরে কম্পিউটার, তারপরে ICT, এবং আমাদের এই কন্টাক্ট আস, অ্যাবাউট আস, এই পেজগুলো সবার করে থাকবে। এভাবে করে আমরা এটাকে সেভ করে দিলাম, সাজাইলাম। এখন এখানে এসে রিলোড দেন, তো দেখেন আমরা যেভাবে সাজাইছি সেভাবে হলো। আচ্ছা, এবার দেখবো সাব ক্যাটাগরি কিভাবে অ্যাড করা। যেমন ধরেন আপনি চাচ্ছেন ডিজিটাল মার্কেটিং এর আন্ডারে SMM, SEO, কম্পিউটার, এগুলো আমরা ডিজিটাল মার্কেটিং এর আন্ডারে এই দুইটা, তো এই দুইটাকে আমরা এখানে অ্যাড করব। সো করতে পারি আমরা। সেটা করার জন্য সাব ক্যাটাগরি আমি চাচ্ছি SMM, এটা আমার ডিজিটাল মার্কেটিং এর আন্ডারে থাকবে। জাস্ট এটাকে টেনে একটু ডানে দিয়ে দেন। তো দেখেন এখানে লেখা হচ্ছে সাব আইটেম, এটাকে ও টেনে একটু নিচে দিয়ে দেন। তাহলে এটা হলো ডিজিটাল মার্কেটিং এর সাব আইটেম। এখন যদি এটাকে আমরা সেভ করে দিই, এখন এখানে এসে রিলোড করেন। তো এখানে এসে রিলোড করলে দেখেন ওই দুইটা এখন নাই, তাহলে কোথায় গেল, ডিজিটাল মার্কেটিং এ মাউস নিলে এই ডিজিটাল মার্কেটিং এর সাব আইটেম SMM, SEO। যেহেতু SMM, SEO এই দুইটা ডিজিটাল মার্কেটিং এর একটা অংশ, তো আমরা এটাকে ডিজিটাল মার্কেটিং এর সাব আইটেম করে দিলাম। আচ্ছা, এগুলো আলাদা আলাদা ক্যাটাগরি, কম্পিউটার, ICT, আর এই দুটো হচ্ছে আমাদের আলাদা আলাদা পেজ। তো এখন নোট ডাউন করেন যে আপনি কি কি দেখলেন, কিভাবে
থিম অ্যাড করতে হয়, কিভাবে থিম বাইরে থেকে অ্যাড করতে হয়, তারপরে পেজেস কিভাবে ক্রিয়েট করতে হয়, ক্যাটাগরি কিভাবে ক্রিয়েট করতে হয়, এবং এই ক্যাটাগরিগুলোকে পেজগুলোকে কিভাবে মেনু বারে অ্যাড করতে হয়, বা প্রাইমারি মেনুটা কিভাবে ক্রিয়েট করতে হয়, সেই প্রাইমারি মেনুটা কিভাবে এইখানে অ্যাড করতে হয়, এবং এই মেনুতে আমরা যে পেজগুলো অ্যাড করব, যেই ক্যাটাগরিগুলো অ্যাড করব, সেগুলোকে কিভাবে কাস্টমাইজ করতে হয়, মানে কিভাবে সাজাইতে হয়, কিভাবে সাব মেনু অ্যাড করতে হয়, এগুলো আমরা দেখলাম। তো আমাদের কমপ্লিট, আমাদের এই যে এগুলো কমপ্লিট, আমাদের এটা কমপ্লিট। এখন আমরা যদি পোস্ট করি, যে ডিজিটাল মার্কেটিং এর আন্ডারে যে পোস্টগুলো করব, সেগুলো এখানে দেখতে পারবো, এখানে 1 বাই 1। এই পর্যন্ত যেগুলো দেখলেন, কারো কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারেন। আর কোয়েশ্চেন করার আগে বলে দিই, আপনারা দেখলেন আমি কাজগুলো পারি, বা যে পারেন তার কাছে জিনিসগুলো অনেক সহজ, অনেক ইজি, কিন্তু আপনারা যখন করতে যাবেন দেখবেন যে মানে বুঝতেছেন না কোথায় কোনটা অ্যাড করছিলাম, কোথায় কি করছিলাম, এগুলো আপনাদের একটু গুলায় যাবে। যার জন্য আমি ক্লাস রেকর্ডটা দিয়ে দিব। আপনি একবারের জায়গায় 10 বার ক্লাস রেকর্ড দেখেন, ক্লাস রেকর্ড দেখবেন, কাজ করবেন। একটা আপনি ক্লাস রেকর্ড ওপেন থাকবে, ব্রাউজার ওপেন থাকবে, দেখবেন আর কাজ করবেন। যেখানে বুঝবেন না সেখানে দেখবেন, বা পুরোটা একবার দেখবেন তারপরে কাজ করবেন। তো এইভাবে করলে পরে কি হবে, এই কাজটুকু পরিপূর্ণ কমপ্লিট করতে পারবেন। একটু সময় দিতে হবে। কারো কোনো কোয়েশ্চেন থাকলে হ্যাঁ, করতে পারেন। মোবাইলে মানে মোবাইলে ভিডিওটা দেখার পাশাপাশি তো ল্যাপটপে তো করা যাবে, তাই না? হ্যাঁ, করতে পারবেন, আপনি যেভাবেই করেন, যেটা আপনার ভালো হয়। ভিডিও দেখে দেখে কাজটা কমপ্লিট করবেন। অ্যাটলিস্ট আমি যে পর্যন্ত কমপ্লিট করছি এই পর্যন্ত কমপ্লিট করেন, সবাই এই পর্যন্ত করেন। আর যদি কমপ্লিট না করেন, কাজ কিন্তু বাড়তে থাকবে। তো কমপ্লিট করেন, করতে গিয়ে যদি কারো কোনো প্রবলেম হয় নেক্সট ডেতে কোয়েশ্চেন করবেন।